সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি একটি কবরস্থানের মাঝে আসছি। কত মানুষ এখানে দেখেন শুয়ে আছে। আমরা কি জানি কিভাবে কবর জিয়ারত করতে হয়? অনেকেই কিন্তু জানি না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি নিজে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। এই যে কত মুর্দার শুয়ে আছে, কিন্তু আমরা কবরস্থানের পাশে আসি না কেন? আমরা ভয় পাই যে আমরা কিভাবে কবর জিয়ারত করব। সর্বপ্রথমে কি করতে হবে জানেন? কবরস্থানে প্রবেশ করার পূর্বে দেখেন আমি কিন্তু জুতা খুলে প্রবেশ করছি। জুতা খুলে ডান পাও দ্বারা কবরস্থানের মাঝে প্রবেশ করবেন। অতঃপর আপনার যে আত্মীয় শুয়ে আছেন কবরস্থানের মধ্যে, তার সমস্ত কথাগুলো আপনি স্মরণ করবেন যে দুনিয়ার মধ্যে তিনি কত আপনাকে আদর করেছেন, ভালোবাসা দিয়েছেন, একটু স্মরণ করবেন। তারপরে তার জন্য দোয়া করবেন। হাদিস মুবারকের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তিকে সে দুনিয়ার মধ্যে বেশি ভালোবাসতো আর ওই ব্যক্তি দুনিয়ার মায়া ত্যাগ করেছে, ওই বান্দা দুনিয়ার মধ্যে মুনাজাত ধরে যেই দোয়া করবে ওই দোয়াই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এই যে দেখেন কত মানুষ শুয়ে আছেন, সবাই কিন্তু একই মাটির ভিতরে শুয়ে আছেন। অনেকে ছিল বড় লোক, অনেকে ছিল ধনী, গরিব, নিম্ন, মধ্যবর্তী, অনেক মানুষ কিন্তু তারা ছিল। আজকে নাই, আপনি চলে যাবেন। যদি আপনি আজকে কবরস্থানের পাশে এসে কবর জিয়ারত করবেন, একটা সময় আসবে কি আপনি মৃত্যুবরণ করার পরে আপনার কোনো আহলিয়া অথবা আপনার কোনো পরিবার অথবা কোনো বন্ধু বান্ধব এসে কিন্তু আপনার কবর জিয়ারত করবেন। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, যেহেতু এখানে কবরস্থান, এখানে লম্বা সময় ধরে দাঁড়ায় থাকাটা উচিত না। তো সর্বপ্রথমে কি করবেন? একটু নিমজ্জিত হবেন, চোখটাকে পানি ছেড়ে দিবেন। এক ফোঁটা পানি যদি আপনার চোখ দিয়ে যদি বের হয়ে যায়, প্রত্যেকটা কবর আযাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো সর্বপ্রথমে সূরাতুল ফাতিহা পড়বেন, সূরাতুল ইখলাস পড়বেন। আমি পড়ছি না, কারণ হচ্ছে যদি আমি পড়তে যাই তাহলে ভিডিওটা অনেক লং, অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। এজন্য আমি বলে দিচ্ছি, সর্বপ্রথমে সূরাতুল ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অতঃপর পড়বেন সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। তারপরে মুনাজাত ধরবেন, হাত তুলবেন। এই মুনাজাত ধরে আপনার নিজের মতন করে, আমি হুজুর যে আমাকে কফি করতে হবে, আমি যেভাবে মুনাজাত ধরে এইভাবে মুনাজাত ধরতে হবে তা কিন্তু নয়। আপনি নিজের মতন করে আপনি মুনাজাত ধরে দোয়া করবেন। যেমন আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অতঃপর এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়লে নবীজি বলেন ওই ব্যক্তির পিতামাতার কবর আযাব আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। দোয়াটা হচ্ছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অতঃপর পড়বেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। অতঃপর নিজের মতন করে বাংলাতে যেইভাবে পারেন যে আল্লাহ, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে সে যত গুনাহ করছে তার গুনাহ খাতা মাফ করে দেন, তার সকল কবরের প্রশ্নের উত্তরগুলো আপনি সহজ করে দেন, তাকে আপনি জাহান্নাম থেকে মুক্তি করে দেন। এইভাবেই নিজের মতন করে বাংলাতে দোয়া করতে থাকবেন। অতঃপর পড়বেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, আমি যেভাবে কবর জিয়ারত করেছি সেম এইভাবে যে করতে হবে তা কিন্তু নয়। আপনার নিজের মতন করে আপনি কবর জিয়ারত করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই।